পয়গম্বরকে দেখার পরে আবার সালাম দিলেন। আমার বন্ধুরে এবার হরিণ ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর খবর কি? পয়গম্বর ডাক দিয়া কয়, এ খবর শোনার চাইতে তুমি আপন জায়গায় চলে যাও। হরিণ ডাক দিয়া কয়, নবী গো, আমরা তো আমি নিরাশ হই নাই, আমি কি খবরটা আল্লাহ দিতেন এটাই আমি জানতে চাই। পয়গম্বর ডাক দিয়া কয়, মন খারাপ করবে না। বলে কি জন্য মন খারাপ করবো? হরিণ ডাক দিয়া কয়, আল্লাহ যা বলতে তাই বলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, শোনো, আল্লাহ বলছেন বৃষ্টি দিবেন, তবে কতদিন পরে দিবেন এটা আল্লাহ জানাইছেন। 100 বছর পরে বৃষ্টি আসবে, বৃষ্টি দেবে। এর আগে বৃষ্টি দেওয়া আল্লাহর কোন সিদ্ধান্তে না। কত বছর পরে বৃষ্টি আসবে ভাই? 100 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শোনার পরে আল্লাহর মাখলুক হরিণ এবার জবান খুলে ডাকে কয়, আলহামদুলিল্লাহ। ওরে সুবহানাল্লাহ। আপনারা কি সুবহানাল্লাহ কোন? মা বাবুনের পরিমাণ আছে রে, জায়গা হইতেছে না রে। নুরি সাহেব কিন্তু জায়গা লম্বা করে দিতে পারবে না। তবে একটা কথা বলে যায়, মা গো, মা মহিলা দিতে কিন্তু হিংসাওয়ালা মহিলা আছে, বসার সময় বসে, আর একজন জায়গা থাকলেও দেয় না বসার। কবে জানি গেছিল শোনার জন্য, আমি আসছিলাম সেই জায়গার পরটা। আমাকে কয়েকবার বলছে মহিলাদের জায়গা পাই না, এই গ্যাসটা পান। আমি বললাম বস করা বাদ দেখালি এইটাই কই। আমি আর আমার বাসা আসার পরে কয়, এতবার বললাম কেউ তো এই গাইল না। আলহামদুলিল্লাহ। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঠিক আছে, আমার ভাই আবু সাইদ 1000 টাকা দিচ্ছেন, জোরে কর মারহাবা। অনেকদিন পরিবারে আছি, 10 মিনিট ওয়াজ করার কি টাইম দিবেন? 6 মিনিট। 10 মিনিট বয়ান করার সুযোগ একটু দেন, কালেকশনটা আমি করব ইনশাআল্লাহ। কথা কিন্তু বলে দেন এই মা ও বোনেরা, বসার সময় পাটা মেয়েটা দিয়া বসে, তার মানে 3 জনের জায়গায় 1 জন নিয়ে থাকে। আপনি কি দেখাইছেন? ঠিক বলছেন। ও আমার ওয়াইফ কইছে, ওই যে মহিলা বসার সময় ঠ্যাং নব হয়ে গেছে, 3 জনের জায়গায় 1 জনে বসে, তাহলে আর জায়গা ওখান থেকে। আমিও বললাম জায়গা সহজে ছাড়ে, ধরুন আমি একটা চিন্তা করলাম আমাকে একটা খাম খাটাইতে হবে। বললাম মা বোনেরা, যদি কোরআন নবী আর ইসলামকে যদি ভালোবাসো তাহলে সেইটা বসো, আর যদি কোরআন ইসলাম আর নবী যদি ভালো না বাসো তাহলে যারা ভালোবাসে না ওরাই হলো আবু জেহেলের, আবুল আহাবের বইয়ের গোষ্ঠীর লোক। আবুল আহাব নবীর চাচা, আবুল আহাবের বউ হলো নবীর চাচি, 2 জনই হলো জাহান্নামী। 2 জনই জাহান্নামী। আবুল আহাবের বইয়ের গোষ্ঠী যারা, তারাই গেল না। আমার বলতেছে এই কথা কোয়ার সাথে সাথে রে ঠ্যাঙা ঠ্যাং নাই, সব ঠ্যাং আপন জায়গায় নিয়ে আইছে। জায়গা অর্ধেক বাড়াইছে, তোর এখন কত অর্ধেক জায়গা বের হয়ে গেছে। তখন সবাই বসে আলহামদুলিল্লাহ। আজকে বলি মামুনিরা রে, জায়গা যদি নাই থাকে আল্লাহর রাস্তে পাড়ো খাটো করে নিয়ে আর একজনকে বসবে দেন। আপনারা আমিন আমিন সবাই কয়। আমার নবীর পাগল যারা তারাই আমিন বলেন। আমার আল্লাহ যাদের মুখ দিয়েছে তারাই আমিন বলেন। আমার নবীর উম্মতানি আল্লাহর বান্দি যারা তারাই জায়গা ছেড়ে দিয়ে সামনে গিয়ে বসে আর একজনকে জায়গা দেয়। আর তা যদি না দেন, আমি আবারও বলি আবুল আহাবের বইয়ের পুষ্টি নেই, হে নাকি না কথা বল মামলেরা করতেছে মুরগি ওই পর্যন্ত থাকো আর এই গেও না, আমি গেলাম মামলেরা গিয়ে বুঝছেন অনামি। এবার চলে হরিণ কি বললো? নবী বলে যে 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। কত বছর? আমরা যদি খবর শুনলাম আর নামাজি করবো না, আর মসজিদে যাবো না, আর তাবলীগের পুষ্টি মারে, এলে কথা কন না কেন? ভালো
বিপদে পড়ার আল্লাহর পুষ্টি দিয়ে দেয়, নবীর পুষ্টি দিয়ে দেয়, ইসলামের পুষ্টি দিয়ে দেয়, মসজিদের পুষ্টি দিয়ে দেয়। যে দিয়ে দেয় আসলে নিজে দোয়ালা কথা কি আল্লাহ কালীকে একদম লাভবান হয়, নবী কালীকে একদম লাভবান হয়। ওই সোনার ভাইরা আল্লাহকে খুশি করার জন্য তো আমি শব্দটা জানি কি আজকে আমি বয়ান বুঝাতে পারছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কয় মুসা আলাইহিস সালাম রাগ করে, এটা সুবহানাল্লাহ করার কথা, নাউযুবিল্লাহ করার কথা, আলহামদুলিল্লাহ করি। হরিণ ডাকতে নবীজি তুমি আল্লাহ চেনো, আমি আল্লাহরে চিনি, এই জন্য আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ যে এ কথা বলে নাই বৃষ্টি দেব না, এ কথা তো আল্লাহ বলে নাই, না বলে নাই। আল্লাহ কি বলছে? 100 বছর পরে বৃষ্টি দিবে, আল্লাহ যে বলছেন দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করে বললাম আলহামদুলিল্লাহ। হরিণ গেল, পয়গম্বর কয় তোমার জায়গায় তুমি যাও, আমার জায়গায় আমি যাই। হরিণ জঙ্গলের দিকে রওনা দেয়, পয়গম্বর তার বাড়ির দিকে রওনা দেয়। পয়গম্বর বাড়ির কিছু নিকটবর্তী হওয়ার আগে লক্ষ্য করে দেখে উত্তর পশ্চিমের কর্নারে মেঘ দেখা যায়। উত্তর পশ্চিমের কর্নারে মেঘ দেখা যায়, এই মেঘ ঘন ঘন মতো হয়েছে, আবার তো দেখবেন মাথা শুরু হয়ে যায়। পয়গম্বর কয় মেঘের তো কোনো বংশই আসল না, চিহ্নই ছিল না। আবার দেখি মেঘ আরো ঘনবত হাসতেছে, তিনি মেঘ ছায়া যাইতেছে, আকাশ ছায়া যায়। এরকম দেখতে 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 পয়গম্বর তিনি বলেন আমি বাড়িতে যাওয়ার আগে মেঘ থেকে আল্লাহ বৃষ্টি শুরু করিয়া দেয়। পয়গম্বর বাসার ভিতরে ঢুকে দেয়, অর্ধেক ভেজা হয়ে গেছে, ঘরের মধ্যে ঢুকে কাপড় পাল্টাইয়া কয় আল্লাহ তোমার কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ কয় তোমার কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ ডাকে একবার পয়গম্বর কেন মিল নাই? কয় তুমি বললে কি আর বললে কি? কয় আগামীকাল আসো, আমি সব আমি আল্লাহ বলবো। ও বন্ধুরে, বৃষ্টি যদি আল্লাহ পাক দিবে, কেন দিলেন? এই কথা কিন্তু একটু সামনে যা বলতে চাই। আল্লাহ ডাকতে আমার পাগল যারা, আমার আশিক যারা, ওরা যখন হরহামেশা পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জন্য নবী বলে উম্মতেরা রে তোমরা এই আমলটা ছেড়ে দিও না। এরকম ভাবে কমপক্ষে 100 বার করে তোমরা পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর বলেন নামাজের পরে তোমরা এরকম ভাবে গুনে গুনে এই যে 33 বার সুবহানাল্লাহ, 34 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এইভাবে যখন 3 তাসবিহ আমল করবে, আল্লাহর হাবিব ডাকিয়া এই তাসবিহের নাম নবী রাখছেন তাসবিহ ফাতিমে। আল্লাহ নবী ডাকিয়া কয় এই আমল করেছে আমার মা ফাতেমা, চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা। এই কথা জায়গায় যাই, আমি আপনাদের কাছে বলতে চাই এই আমল যিনি শিখাইছেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে শুরু করে নবী আমাদের জন্য বড় নিয়ামত, এই নিয়ামতকে আমাদের হাতছাড়া করা যাবে না। আমার বন্ধুরা, এই পয়গম্বরকে আমাদের হাতছাড়া করা যাবে না। নবী আমার ডাকিয়া কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। খুশি যদি পান সবাই আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবীকে পাইছে যারা, ভাগ্যবান হইছে তারা। মক্কার মানুষগুলো ডাকিয়া কয় না না, আমার নবী কেমন নবী, বড় নিয়ামত নবী। নবীজি আল্লাহর ঘর বাইতুল্লাহ, খানায় কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ গেছেন কারা? একজন আছে না নাই? আছে পিছনে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ঘরে গেছে যারা, হাজি হয়ে আসছে তারা, আল্লাহ যেন সবাইকে যাবার তৌফিক দেয়, জোরে কান আমিন।
হৃদয়তে কাবা নয়